গেল ১৯শে জানুয়ারি গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপ শুরু হয়। স্থানীয় সময় শনিবার যুদ্ধবিরতির ৬ সপ্তাহের এ ধাপ শেষ হয়। এই সময়ের মধ্যে ইসরায়েল এবং হামাসের মধ্যে বন্দি বিনিময় হয়। তবে দ্বিতীয় দফার যুদ্ধবিরতি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কায়রোতে একাধিক দফায় আলোচনা হলেও কোনো সমাধান আসেনি। হামাসের অভিযোগ, ইসরায়েল শুধু বন্দি উদ্ধারের কৌশল নিয়েই ভাবছে, যুদ্ধবিরতির পরবর্তী ধাপের আলোচনা এড়িয়ে যাচ্ছে। তবে হামাস সাফ জানিয়ে দিয়েছে তারা ইসরায়েলের দেয়া নতুন কোনো নিয়ম মানবে না। মূলত দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির চুক্তি না করে নতুন বন্দি বিনিময়ের শর্তে প্রথম ধাপের মেয়াদ বাড়াতে চায় তেল আবিব। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, যুদ্ধবিরতির বর্তমান কাঠামো বাড়ানো সম্ভব হলে তা করা হবে, কিন্তু নতুন কোনো শর্ত তারা মানবে না। এদিকে যুদ্ধবিরতির দ্বিতীয় পর্বের আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্র ইসরায়েলে যুদ্ধবিমান এবং মিসাইল সহ $20 বিলিয়ন মূল্যের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। এই চুক্তি কার্যকরে সব পক্ষকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। গাজায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ায় মানবিক সহায়তা নিয়ে উদ্বেগ বাড়ছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির এক বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিরতি না থাকলে মানবিক সহায়তা সম্ভব নয়। মালিহা সৌরওয়ার্দী, সময় সংবাদ।